খুবই মর্মাহত হলাম একটা খবরে। কোচ বাটলারের বিরুদ্ধে বডি শেমিং এর লিখিত অভিযোগ নারী ফুটবলারদের। এটা আশা করিনি, বরং খুবই দুঃখিত ছিলাম যে নারীদের ফুটবল খেলায় বাধা দিয়েছে কিছু মুসল্লি নামধারী ব্যক্তি। দিনাজপুরে এবং জয়পুরহাটে এটি ঘটেছে এবং সেই ম্যাচ হতে পারেনি। এতে প্রধান উপদেষ্টার দপ্তরও খুব দুঃখ পেয়েছে, তারা এটা নিন্দা জানিয়েছে। সেটা তো একটা দিক গেল, কিন্তু একেবারে যে নারী ফুটবল দল যারা দুবার সাফ ফুটবল জয়ী হলো নারীদের এবং দেশের মুখ উজ্জ্বল করলো, তারা এখন কি অভিযোগ করলো এবং যে সাফল্যের পেছনে ফুটবল দলের কোচ বাটলারের ভূমিকা আছে তার ব্যাপারে আজকে যেই অভিযোগটা করলো, এতে তো আরো মনটা খারাপ হয়ে গেল। একদিকে তারা বাধা পাচ্ছে নারীরা ফুটবল খেলতে, অন্যদিকে যে ফুটবল দলটা আছে মানে দুই দফা যারা টানা দুবার জয়ী হলো, তারা তাদের সেই বিজয়ের যেই কাণ্ডারি বা পথ প্রদর্শক সেই কোচ, হেড কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বডি শেমিং এর অভিযোগ এনেছে। বৃহস্পতিবার নারী দলের 18 ফুটবলার স্বাক্ষরিত একটি 3 পাতার লিখিত অভিযোগ সংবাদ মাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে এই বডি শেমিং এর কথা উল্লেখ করেছে। বিষয়টি বুধবার বাফুফের সভাপতি তাবিদ আওয়ালকে চিঠির মাধ্যমে জানিয়েছেন বলেও অভিযোগে মেয়েরা উল্লেখ করেছেন। নারীরা লিখেছেন, বাফুফে কোনো ব্যবস্থা না নিলে তারা গণ অবসরে সিদ্ধান্ত নেবেন, অবসরে যাবেন, আর খেলবেন না। ধরে নেবেন দেশের ফুটবলে তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে। লিখিত অভিযোগে নারী ফুটবল দলের মনিকা, মাসুরা, শামসুন্নাহার, ঋতুমণি, মারিয়া মান্ডা, রূপনা, শামসুন্নাহার জুনিয়র, সানজিদা, শিউলি, কৃষ্ণা, তাহুরা, সাগরিকা, স্বর্ণা, সুমায়ারা স্বাক্ষর করেছেন। অভিযোগে লিখেছেন, কোচ বাটলার তাদের সঙ্গে মাঠ ও মাঠের বাইরে দুর্ব্যবহার করেছেন, হাসি ঠাট্টা করেছেন, সিনিয়র ও জুনিয়রদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন, নারী ফুটবলারদের পোশাক নিয়ে কথা বলতে ছাড়েননি, বডি শেমিং করেছেন এবং ব্যক্তিগত জীবন নিয়ে বাজে মন্তব্য করেছেন। খুব দুঃখজনক। এইরকম সাফল্যের পিছনে যদি এইরকম দুঃখজনক খবর আর থাকে, এটাকে কি বলবো আর। অভিযোগে লিখিত বক্তব্য অনুযায়ী বাফুফের সভাপতিকে চিঠিতে নারী ফুটবলাররা লিখেছেন, কোচ পিটারের আচরণ দলের মধ্যে মারাত্মক উদ্বেগের সৃষ্টি করেছে। গত 6 মাসে পিটারের থেকে অনেক গালিগালাজ শুনতে হয়েছে তাদের। কোচ মানসিক হয়রানি এবং উৎপীড়নের একাধিক ঘটনা ঘটিয়েছেন। বাফুফের সভাপতি বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আশু সমাধান করবেন এই আশা ব্যক্ত করেছেন নারী ফুটবলাররা। এর আগ পর্যন্ত পিটারের অধীনে তারা কোনো অনুশীলন ক্যাম্প করবেন না বলেও জানিয়েছেন। পিটারের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহলে তারা অবসরে যেতে বাধ্য হবেন বলে উল্লেখ করেছেন। এর আগে বুধবার নারী দলের বেশ কজন ফুটবলার সংযুক্ত আরব আমিরাত সফরের অনুশীলন ক্যাম্প বয়কট করেন। তখনই জানা যায় কোচ পিটার বাটলারের সঙ্গে দূরত্বের কারণে তারা অনুশীলন বয়কট করছেন। এছাড়া নারী ফুটবলাররা অক্টোবরের পর থেকে চুক্তির বাইরে থাকায় বেতন ভাতা পাচ্ছেন না, বিদেশি খেলায় অনুমতি পাচ্ছেন না, এসব কারণে তারা অনুশীলন বর্জন করেছেন বলেও জানা যায়। নেপালে সাফ জয়ী বাংলাদেশ নারী দলের কোচ ছিলেন বাটলার। ওই সাফল্যের পর গত 17 জানুয়ারি তার সঙ্গে 2 বছরের নতুন চুক্তি নবায়ন করেছে বাফুফে। 2026 সালের 31 ডিসেম্বর পর্যন্ত মেয়েদের কোচ থাকার কথা বাটলারের। তার সঙ্গে চুক্তি নবায়নের আগেই কোচের বিষয়ে আপত্তি ছিল বেশ কজন নারী ফুটবলারের, তবে বাফুফে তা আমলে নেয়নি। দর্শক, বড় দুঃসংবাদ। এই বিজয়ী দল যদি এইভাবে কোচের বিরুদ্ধে অভিযোগ করে আর ঘটনাও যদি সত্য থাকে, এবং কেন এই ব্যাপারে উদাসীন বাফুফে এটাও বুঝতে পারছি না। অন্যদিকে দেখেন, মানে নারীদের ক্ষেত্রগুলো, খেলাধুলার ক্ষেত্রগুলো কিন্তু সংকুচিত হয়ে আসছে। তাদের খেলার ব্যাপারে আপত্তি জানাচ্ছে স্থানীয় মুসল্লি নামধারী কিছু ব্যক্তি। এক ধরনের ধর্মীয় উন্মাদনা ছড়ানো হচ্ছে। সব মিলিয়ে নারী ফুটবলের জন্য একটা দুঃসংবাদ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।